একটা সময় যখন আমি স্কুলে পড়তাম তখন তো আর আমাকে ডেকে উঠাতে হতো না, তখন নিজে ইচ্ছে মতো উঠে সাজুগুজু করে চলে যেতাম। আর এই স্কুল লাইফের এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। প্রত্যেকটা দিবসের কিছু না কিছু ছোটোখাটো অনুষ্ঠান থাকবেই স্কুলে। আজকে আমার ভাগ্নির স্কুলে ছোটোখাটো একটা প্রোগ্রাম ছিল পয়লা বৈশাখে উপলক্ষে, সো আজকে তাকে রেডি করে দিতে হবে। আর সকালবেলা আমাকে ডেকে উঠাইছে, বাট আমার তো ঘুম ভাঙতেছেই না। তারপরও খুব কষ্ট করে নিজে ঘুম ভাঙিয়ে উঠে পড়লাম আমার ভাগ্নিকে রেডি করে দিতে। সো আজকে পয়লা বৈশাখে লুক ক্রিয়েট করে দেবো আমার ভাগ্নিকে, সো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। তার আগে আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তার আগে সবাইকে বলি শুভ নববর্ষ। আর সবার পয়লা বৈশাখের দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলে যাবা। সকাল 9টা বাজে স্কুলে যাওয়ার কথা আমার ভাগ্নির, বাট রেডি করাতে করাতে আমার একদম 10টা বেজে গেছে, কারণ উঠতে উঠতে আমরা অনেক লেট করে ফেলছি। তারপর তো এই যে শুরু করে দিয়েছি রেডি করানো, বাট রেডি করাই তো শেষ হচ্ছে না। সকাল সকাল উঠে সাজুগুজু করাতে শুরু করে দিছি, যার কারণে আমার ঘরের অবস্থা এইরকম। ঘরের অবস্থা কেউ দেখো না, সবাই চুল বাঁধাটাই দেখো। আমি প্রথমেই সুন্দর করে চুলটা বেঁধে নিচ্ছিলাম, কারণ শাড়ি পরিয়ে তারপরে চুল বাঁধতে গেলে অনেকটা সময় লেগে যাবে। যেহেতু শাড়ি পরবে, শাড়ির সাথে ভাবছিলাম খুব সুন্দর করে একটা চুলের ডিজাইন করে দেই। স্কুলের এই ব্যাপারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমিও যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন মনে আছে প্রত্যেকটা বছরে যতগুলো দিবস যেত, প্রত্যেকটা দিবসে কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকতো। আর আমিও কিন্তু খুব সুন্দর করে সাজুগুজু করে যেতাম। এখন তো আর আমার সাজুগুজু করার সময় নেই, এখন হচ্ছে আমার ভাগ্নির সাজুগুজু করার সময়। তবে আজকে আমার কপাল ভালো যে আমার ভাগ্নি এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে, আজকে কোনো জ্বালাতন করেনি, কেননা ও প্রত্যেকটা দিন অনেক লেটে ঘুম থেকে উঠে। চুল বাঁধাটা কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। সো তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলে যাবা। মাঝে মধ্যে নিজের মন মতো একটু সাজাতে খুবই ভালো লাগে, বাট আমি অন্যের থেকে নিজের সাজগোজটা একটু ভালো করতে পারি। যেমন শাড়ি পরার বিষয়টা, আমি অন্যকে শাড়ি পরাতে গেলে একটু হিমশিম খেয়ে যায়, বাট নিজের বেলায় আমি খুব সুন্দর করে পারি। আমার ভাগ্নির কিন্তু এখানে অনেক মন খারাপ, কেননা তাকে শাড়ি পরিয়ে দিচ্ছি এভাবে, সে অন্যভাবে কুচি দিয়ে শাড়ি পরতে চাইছে, বাট আমি এভাবে একটু বাঙালিদের মতো শাড়ি পরিয়ে দিতে চাইছিলাম, কেননা পহেলা বৈশাখ এভাবে শাড়ি পরলে কিন্তু খুবই সুন্দর লাগে। আর যেহেতু স্কুলে যাবে সবাই কিন্তু অনেকটা দেখলে সুন্দর বলবে, বাট না, আমার ভাগ্নি এত পরিমাণে জেদি, তার ওইভাবে শাড়ি পরতে হবে, যার কারণে মুখটা ফুলিয়ে আছে। কিন্তু বারবার আমি তাকে ক্যামেরাতে দেখিয়ে অনেকটা খুশি করার চেষ্টা করলাম, কিন্তু না, আমি সেই হার মেনেই গেলাম। ভিডিও করতে করতে আর সাজাতে সাজাতে অনেক টাইম লেগে গেছে। আমি ভাবতেও পারিনি যে এতটা টাইম লেগে যাবে। আমি মনে করছি টাইমের ভিতরে আমি করে দিতে পারবো, বাট না। তবে শাড়িটা আমি অনেকভাবে ট্রাই করতেছিলাম, অনেকভাবে দেখাচ্ছিলাম, সে কিছুতেই পছন্দ করলো না। সেই শাড়িটা খুলে আমাকে আবার তাকে কুচি দিয়ে শাড়ি পরিয়ে দিতে হয়েছে। এমনিতে আমার ভাগ্নি অনেকটা চিকন, যার কারণে কুচি দিয়ে শাড়ি পরলে অনেকটা চিকন দেখাতো, এর জন্য কিন্তু আমি এভাবে শাড়ি পরিয়ে দিছি। এভাবে দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। সেই আমাকে হার মেনে তাকে কুচি দিয়ে শাড়ি পরিয়ে দিতে হলো। আর শাড়ি পরার পরে তো যাবতীয় আরো কসমেটিক্স বাকি আছে, চুড়ি, কানের দুল, এগুলো এখনো বাকি আছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবা সাদা করে শাড়ি পরে ভালো লাগতেছে না কুচি দিয়ে শাড়ি পরে ভালো লাগতেছে। আমার কাছে দুইভাবেই মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে আমার ভাগ্নিকে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলে যাবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।